হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমি জানি আমি অনেক লেটে এই ব্লগটা পোস্ট করছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু করার নেই। বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান মানে বুঝতেই পারছো কত কাজ, কত প্রেশার, কত কিছু চারিদিকে ঘোরাফেরা। আর তার মধ্যে আমার দিদির বিয়ের সমস্ত দায়িত্ব মানে 90% দায়িত্ব বলতে পারো আমার ওপর। আমি পারি না আর পারি না। দেখো, 1 বছর ধরে খুব 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 মজাতে ছিলাম। দিদির বিয়ে মানে বিশাল ব্যাপার, কিন্তু এখন বুঝতে পারছি ভাই এটা ভীষণ চাপের ব্যাপার। ঠিক আছে, 1 বছর ধরে আমি প্রচণ্ড নেচেছি, আমার বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে প্রচণ্ড নেচেছি, এই মজা করব, এই করব, তাই করব, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে এখন বাস্তবে চলে এসেছি। ঠিক আছে, সেটা সেই দুনিয়াটা আমার কাছে আলাদা ছিল। এখন যে দুনিয়ায় আমি বাস করছি সেটা আমি কেন মরি না। দিদিদের আইবুড়ো ভাত হলে দেখবে বোনরা একটু ফাও, মানে যেখানেই ওকে নেমন্তন্ন করছে আমাকেও ওখানে করছে। আমি একটা মানে কি বলে দুধে ভাতের মতন চলে যাচ্ছি। তো আর আমি যা কাজ করছি আমাকে দিদির এমনি খাওয়ানো উচিত। ঠিক আছে, তো চলো এখন আমি তো রেডি হয়ে গেছি, দিদিও প্রায় শাড়ি পরে রেডি। তো আমি ভাবলাম এই মুহূর্তগুলো যদি আমি ক্যামেরাবন্দি না করি তাহলে এগুলো মিস যাবে। তো চলো আজকে দিদির খুব ক্লোজ দুজন বান্ধবী সৌমিদি আর শ্রেয়াদি ওকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো সেই অনুষ্ঠানটা কীরকম কি হচ্ছে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের ব্রাইড টু বি রেডি, আর এই যে ওকে কেমন লাগছে কিন্তু জানিও। আজকে ওর পুরো একদম ছোটোবেলার বান্ধবী যাদের সাথে বড় হয়েছে তাদের আইবুড়ো ভাত দিচ্ছে ওকে। তো চলো এখন আমরা বেরোচ্ছি, কারণ অলরেডি আমরা 8 ঘন্টা লেট। ডিউটি করতে যাচ্ছ? ডিউটিতে যাচ্ছ? কখন থেকে ফোন করছি, আমি ভাড়াতে এসেছি সেটাই অনেক। হ্যাঁ, ভাড়াতে আসছে, ফোনটা তো ধরবি। বলবো শ্রেয়া দিদির সাথে কি হয়েছে কাল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা তো বলতেই হবে। ওখানে গিয়ে সৌমির সাথে বলবো। হ্যাঁ, একসাথে গিয়ে 3 জনে মিলে বলবো। আমরা ফাইনালি চলে এসেছি এই যে ক্যাফে, জন্য ওয়েট করছে। আজকে কিন্তু ব্লগ হচ্ছে। হ্যাঁ বলছি সৌমিদি শ্রেয়া দিদির সাথে কি হয়েছে কালকে রাতের ঘটনাটা একটু শেয়ার করো, বলো সেটা। ইঁদুরে কামড়ে দিয়েছি, তাও আবার কপালে। সৌমি দিদিকে ভালো লাগছে তো, ব্লাউজ সুন্দর লাগছে। হ্যাঁ, শাড়িটাও সুন্দর লাগছে। এখানে কি ভেবেছিস? এইখান দিয়ে এই যে রয়্যাল বিষ্ণু দেখা যাচ্ছে। বাহ, দারুণ জায়গাটা। এই যে এটাও টপ ফ্লোর, এখানে বেশ ভালো। এটা আমি এই ফার্স্ট টাইম এলাম। এক্সপ্রেসো ক্যাফে, বেশ সুন্দর। আর এই যে এখান থেকে পুরো প্রপার লাল দিঘিটা আমাদের। এই যে বাহ, এই জায়গাটাও খুব সুন্দর। হাই, জায়গাটা একটু শেয়ার করি। কি ভালো গো জায়গাটা, দারুণ। আরো ভালো লাগে। হ্যাঁ, ব্লান্ডার গিফট আনে নি আইবুড়ো ভাতের অপদার্থ। যখন ফোনটা ধরলো তখন বলছে হ্যাঁ উঠে পড়েছি টুকটুকে। আমি ঠিক আছে নিশ্চয় এত গাধা আমি তো জানি না। কত গাধা এরকম তো জানিস না আমি তো কামড়েছে। আর পারি না, আমি কেন মরি না। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট্ট তরফার গিফট দিদির তরফ থেকে। এখানে ঝগড়া চলছে, ঠিক আছে, এটা নর্মাল। এটা ওই জন্যই ব্লগটা আজকে করছি স্পেশালি, কারণ আমি জানি এই ব্লগে সব কিছুই থাকবে। হ্যাঁ, সে কারণে ব্লগটা করছি। চলো ওদের ছবি টবি তুলে দিই একটুখানি, তারপরে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবোই। দারুণ। খাওয়ার দাওয়ার চলে এসেছে, দিদিকে একদম সাজিয়ে গুজিয়ে এখান থেকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, একদম প্লেটটা আর কি খুব ভালোভাবে দেখলাম সাজিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া।
আইবুড়ো ভাতের প্লেট খাক আর আমরা খাই। যদিও ওর প্লেট থেকে সবাই ভাগাভাগি করে খাবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মালাটা তুলে ও এখন গলায় পড়েছে, মানে মালা তো খাওয়া যায়। তাই তো। আর ওটা নিয়ে তো বলি দিবে ওরা। দেখি পায়েসটা আমাকেও দাও, একটু টেস্ট করি। মানে ওর আইবুড়ো ভাত থেকে প্লেট ট্রান্সফার হচ্ছে, যে আমাদেরও আইবুড়ো ভাত সাজাচ্ছে। বাই দা ওয়ে, এই তিনজনের মধ্যে প্রথম উইকেট তো এনার পড়লো, পরের উইকেটটা কার পড়বে? দেখি ধরো দেখি। খেতে লাগলাম এইটা তাহলে তো মনে হচ্ছে তোমারই পড়বে গো আগে। বললাম না ওরা। আমরা আমাদের প্লেট কিন্তু সাজাচ্ছি খুব যত্ন সহকারে। আমাদেরও প্রিয় আইবুড়ো ভাজে। আমাদের প্রিয় আইবুড়ো ভাত হচ্ছে, আর এখানে আরেকজন খেয়েই চলেছে, কোনো দিকে তাকাতাকি সিন নাই। হ্যাঁ আমি ভাই খাই। বলছি ভালো তো দিদি, খবর টবর সব? পেটটা ফুলিয়ে দারুন 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 না? সত্যি করে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু খাবারটা একটু বেশি এক্সট্রা পরিমাণে হলে এত খাওয়ার পর সম্ভব। হ্যাঁ ওই জন্য মানে আমি প্রচুর অর্ধেকটা আমরা খেলাম, এখনো সৌমিদি রানিং। হ্যাঁ শ্রেয়া দিদি প্রায় শেষ হয়ে এসছে, আমার শেষ হয়ে গেছে যদিও বা। সৌমিদি এখন কখন উঠবে বলেছে 4টে, আপাতত 3:15 বাজছে, এখনো বলা যাচ্ছে না 4টে উঠতে পারবে কিনা। ফাইনালি খাওয়া দাওয়া করে আমি ক্যামেরার সামনে আসতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো প্রায় এখন 3:20 বাজছে। সৌমিদি খাওয়া হলো? হ্যাঁ কমপ্লিট। যাক, 4টে বলেছিল। আর শ্রেয়াদি এখন পাঁপড় খেতে আপাতত ব্যস্ত আছে। চলো আমাদের খাওয়া দাওয়া, পেট মানে পুরো শান্তি হয়ে গেছে। আর খাওয়ার কোয়ালিটি নিয়ে বলি, আমি খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, মানে সত্যিই খুব ভালো। এমনকি ডাল থেকে তরকারি থেকে সব কিছুই ভালো, খালি মাটনের কোয়ালিটিটা একটু খারাপ ছিল। কেমন লাগলো বল তোর দুই বান্ধবীর আয়োজন? অসাধারণ লেগেছে, সত্যি করে অসাধারণ লেগেছে। আর জায়গাটা এত সুন্দর, আমি প্রথমবার এলাম এখানে। আমি আবার বাড়ি থেকে পায়েস করে নিয়ে এসেছি আমার জন্য, ওটাও খুবই সুন্দর হয়েছে খেতে। তার সঙ্গে আবার এরাও পায়েস দিয়েছে, এখান থেকে পায়েস দিয়েছিল, কাকু করেছে। ওই হলো আমাদের তরফ থেকে। দাঁড়া দেখতে দে, খুব সুন্দর হয়েছে। তা দেখবো? দিচ্ছে ওটা ভালো করে নে। হ্যাঁ এই তো। নে, খুল রে করে নে নাকি। বাহ দারুণ হয়েছে সুন্দর কালারটা। হয়েছে শাড়িটা রে, কি সুন্দর কালারটা, খুব সুন্দর হয়েছে। চলো এই যে সবার খুব বিধ্বস্ত অবস্থা। টাটা। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ভালো ভালো ব্লগ আসছে। এই ব্লগটা তোমরা কবে বিয়ের আগে দেখছো না পরে দেখছো জানি না, তবে দেখছো অবশ্যই, এটুকুই গ্যারেন্টি।